আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। দাদা আজকের স্পেশাল মেনু। চলো দাদা, দাদা গো মাংস ঢালা হয়ে গেছে দাদা। জল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি গ্রামে, আর গ্রামবাসীদের জন্য নিয়ে এসেছি আজকে চিকেন। আজকে পুরো গ্রামবাসীরা নিমন্ত্রণ, আজকে লোকও আমাদের প্রচুর, তাই মাংসের পরিমাণও বেশি। 3 জন মিলে মাংসটা ধুয়ে নেবো। আর আজকে সাথে আছে কিন্তু আলু কুমড়োর তরকারি আর মুগের ডাল। মুগের ডাল ছাড়া কিন্তু গ্রামের খাবার সম্পূর্ণই হয় না। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দাদা আর একটা জিনিস আছে, আজকে চিকেনটা কিন্তু অন্য পদ্ধতিতে রান্না করবে ভাই, পালন চিকেন করবে। পালং চিকেন? হ্যাঁ তাই নাকি? চলো 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 মাংস ধুয়ে দাও। এই দাদা একটা গামলায় হবে, আর একটা গামলা কি নিয়ে আসবো? মাংস তো অনেক হচ্ছে, তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি আগে রান্না বাড়া চাপা। তাহলে চ শুরু করি। চল চলো গামলাটা নিয়ে আসো। মাংস দেবো আমি। দাদা আমি একটা গামলা নিয়ে আসি। আর একটা গামলা ধরবো, তাহলে ওই গামলাটা ই করে নিয়ে ওই গামলাটা ধরলে আমার মাংস ধোয়াটাও মোটামুটি হয়ে যাবে। উনুনগুলো সব ধরিয়ে নেবো। ধরো। ভাই এটাতে তো ভাত বসিয়ে দিলে, তাহলে ওটা আমি কি বসাবো? মামা ডাল বসাচ্ছে, তুই চালটা ধুয়ে। ঠিক আছে। আজকে আদা দিয়ে মুগ ডাল হবে, কড়াই গরম হয়ে গেছে, মুগ ডালটা ভেজে নেবো। দাও। ভাইরে এইভাবে কোচালেই তো হবে মনে হয়। পালং চিকেন পেস্ট হবে তো আজকে। আচ্ছা পালংটা পেস্ট হবে না? পেস্ট হবে। ঠিক আছে। এটা দেশি কুমড়ো গো দাদা। হাফ কাঁচা হাফ পাকা। দেশি কুমড়ো। খুব সুন্দর কুমড়োটা। বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে, পালং চিকেন। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কুমড়োর ঘ্যাট কি দিয়ে হবে আজকে? কুমড়োর ঘ্যাট, আলু দিয়ে কুমড়ো দিয়ে। আলু কুমড়োর ঘ্যাট, মটরশুঁটি ঘ্যাট না, তরকারি টাইপের হবে। রান্না আমাদের জোর কদমে চলছে। আজকে গ্রামও অনেক বড়, মানুষের সংখ্যা অনেক বেশি, তাই মাঝে মাঝে চলে আসি মামা আর ভাইকে হেল্প করতে। কি দিলি? লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই দাদা হচ্ছে বসন্তের কোকিলের মতন। আপনারাই দেখবেন, আপনারা কমেন্টে জানাবেন আমি হেল্প করলাম কিনা। ডালটা আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো ডালটা। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুটা। কুমড়ো দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সুন্দর তরকারি হবে। ফোড়ন দিয়ে দিচ্ছি তাদের তেলে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো আদা বাটাটা। দিয়ে দেবো রসুন বাটা। আদা রসুনটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো ধনে বাটা, জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটাটা। মামা কাঁচা লঙ্কাটা কালারটা আজকে এত সুন্দর দেখে কিন্তু মনে হচ্ছে পাকা পুরো শুকনো লঙ্কা। সুন্দর কাঁচা লঙ্কাটা লাল লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি,
মশলাটা সুন্দর করে কষে এসছে, এবার দিয়ে দেবে কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা সুন্দর করে কষে এসছে, এবার দিয়ে দেবে ছুলে রাখা মটরশুঁটিটা। আবার দাঁত নেই, এই তোর দেখি এরও নেই, এও আছে, সব যার যার দাঁত নেই আলাদা আলাদা। তোমার দাঁত কই দেখি, এরও নেই, তোর 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 এরও নেই, কারোর দাঁত নেই। এ ভাই এরও নেই, এ মা যা 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 যা। এ তোদের আছে তো, ব্যস্ত এখানে বস। আর এই তোরা সব এক জায়গায় হ, তোদের কারোর দাঁত নেই। কুমড়ো মটরশুঁটিটা কষে আসছে, এবার দিয়ে দেখবে ভাজা আলুটা। তোমার দিয়ে দেবো, যা ভাজা আলুটা দিয়ে দাও। দিয়ে দিলাম, দিয়ে দাও, সব দিয়ে দেবো। সব দিয়ে দাও। আচ্ছা, বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে, আমাদের রেসিপি গুলো কেমন লাগছে আপনাদের কাছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর অনেক বন্ধুরা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকে গ্রামবাসীদের নিয়ে এসেছি পালক চিকেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাচ্চিঘানি সর্ষের তেল। পালং চিকেনের জন্য ফোড়নে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা, আদা বাটা। ওয়েদার তো খুব খারাপ, দিনের বেলা গরম, রাত্রির বেলা ঠান্ডা। মামার কলা গাছে বসে মামার সাথে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা বন্ধুরা বুঝে নেবেন, পুরোটা বলবেন। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। দাদা নার একদম ঢালাই মেশিং এর মতো মিলিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমাদের এই মহৎ অন্ন সেবার কাজ চলছে। আপনারা যদি এই মহৎ অন্ন সেবাতে যোগদান করতে চান, বা আপনাদের বিশেষ কোনো মুহূর্ত নিয়ে এই মানব সেবা করাতে চান, অবশ্যই আমাদের রেজিস্ট্রেশনের নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। মশলাটা আমাদের কষে এসছে, এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো মিট মশলা। মশলাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো খুব সুন্দর করে ধুয়ে রাখা চিকেনটা। দে দাদা ঢাল, সব ঢেলে দে। ঠিক আছে, আর এক গামলা আছে, নিয়ে আসছি। মাংসটা খুব সুন্দর কষে গেছে, এবার পালং শাক পিউরিটা দিয়ে দেবো। পালং শাক নিয়ে আসো। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। চিকেনের তো অনেক ধরনের রেসিপি আপনাদের দেখিয়েছি বন্ধুরা, তো আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা আজকে আমাদের গ্রামের এত রান্না, এত আয়োজন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। মাংসটা আমাদের খুব সুন্দর কষে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বাড়িয়ে নেবো। বেশি জল দাও, দাও দাও দাও। আমাদের তরকারিটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। আজ আমাদের পুরা কাল আমাদের দল রোজ পূর্ণিমাতে চাঁদ দিতেছে বলো হরি বল। আজ আমাদের
কোথায় আরে তুমি এখানে এসে বসো না। Rumahnya koyok banget. তারপরে কত বসে যা। একদম দেখলে হবে না। আরে এটা দুজন না কি করছো? এই তো দাদা আজকের স্পেশাল মেনু পালং চিকেন কেমন হয়েছে বলবেন খেয়ে, হ্যাঁ? মাংস খাবেন না? আপনাকে দেবো তো? ডাল দিলাম দিদি। হ্যাঁ রান্না বান্না ভালো হয়েছে, মাংসটা ভালো হয়েছে সুন্দর হয়েছে কাকু, হেবি সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ তুই কি বলছিস? ভালো। ভালো খেলি? আজকে রান্না বান্না ভালো হয়েছে? মাংস রেসিপিটা কেমন লাগলো? ভালোবাসাতেই তো আমাদের এত এগিয়ে যাওয়ার পথ। আজ আমরা যে বাউরপাড়া গ্রামে আমাদের মানব সেবা নিয়ে এসেছিলাম সেটি আজকে আমাদের সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখলেন সারাদিন সুন্দর রান্না বান্না করে গ্রামবাসীদের মধ্যে পরিবেশন করা হলো। গ্রামবাসীরাও খাওয়া দাওয়া করেছে, খুব সুন্দর লেগেছে ওনাদের। তো ভিডিওটি আমরা এখানে আজ শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা আরো উৎসাহ পাবো এভাবে আমাদের এই মানব সেবা আগিয়ে নিয়ে যেতে। ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করবো। টাটা। টাটা।